ধীরে ধীরে দক্ষিণবঙ্গে এবার কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। কেন বৃষ্টিপাতের খবর দিয়ে শুরু করছি আজকে? কারণ আছে, অপেক্ষা করুন। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমলেও সেখানে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আরামবাগ, খানাকুল থেকে শুরু করে ঘাটাল, এবারে বৃষ্টিতে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ। প্রতিদিন আমরা দেখিয়েছি জমা জলের ছবি। ভাবছেন স্বর্ণালী এসআইআর নিয়ে কথা হওয়ার কথা ছিল, কিন্তু আপনি জমা জলের ছবি দিয়ে কেন শুরু করলেন? করেছি, তার কারণ রয়েছে। আজকের এই জমা জল মানুষের দুর্ভোগ খুব জরুরি, কারণ এই সব কিছু হয়ে গেছে সেকেন্ডারি, প্রাইমারি হয়ে গেছে বাংলাদেশিদের প্রতি অসম্ভব প্রেম ভালোবাসা, তাদেরকে ভোটার লিস্টে রাখা, ভূতেদের সঙ্গে বাংলাদেশি, অদ্ভুত কম্বো। আচ্ছা, মনে আছে ভোটের আগে কি কি প্রতিশ্রুতি ছিল? কত কিছু প্রতিশ্রুতি ছিল, কিন্তু মমতার দলের দেব তিনবারের সাংসদ হলেও ঘাটালের পরিস্থিতি বদলায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে রেখে দেব প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার হবেই, ঘাটাল মাস্টার প্ল্যান হবেই। তাই বৃষ্টি কমে যাওয়ার পর, জল নেমে যাওয়ার পর এবার ট্যুরে বেরিয়ে পড়েছেন হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে খানাকুল যান মুখ্যমন্ত্রী হওয়ার আগে খানাকুলে বিক্ষোভ শুরু হয়, কেননা অভিযোগ খানাকুলে বন্যা পরিস্থিতিতে মানুষ নাজেহাল হলেও কোনো সরকারি আধিকারিক নাকি সাহায্যের জন্য এগিয়ে আসেননি। এরপর সেই বিক্ষোভ তো চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন কামারপুকুরে। সরকারি কর্মসূচিতে গিয়ে সেখানে দুর্গতদের খিচুড়ি বিলি করলেন। ইতিমধ্যে বিরোধীরা বলতে শুরু করেছেন যে খিচুড়ি যেখানে বিলি করেছেন সেখানে নাকি কখনো কখনো দেখতে পাওয়া গেছে সেই খিচুড়ির নাকি বালতি পুলিশ বই নিয়ে যাচ্ছে, বা কোথাকার কোন বালি মাফিয়া বা কোনো ক্রিমিনাল নাকি পাশে দাঁড়িয়ে খিচুড়ি বিলি করাচ্ছেন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে। আমি সে বিতর্কে যাব না, কিন্তু মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচি থেকেও রাজনৈতিক কথা বললেন, যেদিকে নজর ছিল সবার। দেখুন, নবান্নের সভাঘরে বসে দলীয় বৈঠক করেন, ঠিক আছে, তাই কামারপুকুরে গিয়েও অভিযোগ করলেন, মানে কামারপুকুরে গিয়েও তিনি ওই অভিযোগ করবেন, সেখানে গিয়েও তিনি দলের হয়ে কথা বলবেন, সাধারণ মানুষের হয়ে কথা না বলে, তাদের সুবিধে অসুবিধে এগুলো নিয়ে কথা না বলে তিনি সেখানেও শুরু করবেন যে বাংলা বাঙালিদের কথা, অসম্মানের কথা। এইটা খানিকটা সিলেবাসের বাইরে হয়ে গেছিল। আমি কেন এই কথাগুলো বলবো একদম কার্যকারণ এবং ছবি দেখিয়ে বলবো যে কেন এই প্রসঙ্গগুলোর অবতারণা করছে। তার আগে শুনুন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ম্যানমেড বলতে শেষ পর্যন্ত দেবকে বগলদাবা করে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ালেন, এবং সেখানে কামারপুকুরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কথা, তাদের দুঃখ দুর্দশা কি হবে না হবে সেই সমস্ত কথাকে একটু সেকেন্ডারি রেখে মনোনিবেশ করলেন বাংলা বাঙালি অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের কথায়। কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন তিনি এই জমা জলের ট্যুর করতে বেরোলেন? শুনুন। আর স্বামীজি কি বলেছিলেন? ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। এটা মাথায় রাখবেন। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো, যাতে সবাই জানতে পারে। কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন। কথামৃত আমার মুখস্থ। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বিষয় নিয়ে কথা বললেন, এবং একটা বিষয় স্পষ্ট হলো কি তিনি রাজ্য রাজনীতি এগুলো নিয়ে বেশি চিন্তিত। আর এরপর থেকে এখানেই ভেবেছিলেন যদি শেষ হয়ে যায় তাহলে এখানে শেষ নয়। এরপর এখান থেকে তিনি সোজা চলে গেলেন ঘাটালে। 2014 থেকে 2024 তিনবার এখান থেকে জিতেছেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। তিনবারই শুধু ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ দেবও ছিলেন আজকে পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে ঘাটালে কয়েকদিন আগেও ছিল জল যন্ত্রণার ছবি, যে ঘাটালে কয়েকদিন আগেই প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর মরদেহ নিয়ে যেতে হয়েছিল ভেলায়, সেই ঘাটালে আজ পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর দেব। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? বিগত কয়েকদিন ধরে চর্চায় রয়েছেন দেব, কিন্তু ঘাটালের জন্য নয়, সাংসদ হিসেবে নয়, তিনি শুভশ্রীর সঙ্গে একসঙ্গে কোন ছবি করছেন তাই নিয়ে। মঞ্চে, ভরা মঞ্চে একজনকে ফলো করছেন, ইনস্টাগ্রামে ফলো করছেন, তাই নিয়ে তিনি খবরের শিরোনামে। কিন্তু নিজের প্রতিশ্রুতি ফলো করতে হয়তো ভুলে গেছেন দেব।
তিনবারের সাংসদ, 3বার ধরে একই কথা। আর এবার তো তিনি বলেছিলেন যে এবার দিদি নাকি প্রতিশ্রুতি দিয়েছে। এক প্রতিশ্রুতি দেব দিয়েছিলেন ঘাটালের মানুষকে, আরেক প্রতিশ্রুতি আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন দেবকে, দেব আবার সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাটালের মানুষকে। মানে প্রতিশ্রুতি কোন প্রতিশ্রুতিকে ফলো করেছে আমি জানি না, কিন্তু দেব শুভশ্রী একে অপরকে ফলো করেছেন, তারা ভাইরাল হয়েছেন, তাদের নতুন ছবি আসছে। আর এর মাঝখানে ঘাটালের মানুষ আরো জলে তলিয়ে যাচ্ছে। কিন্তু উপস্থিত ছিলেন দেব। গতকাল কলকাতা শহরে সেই মেগা অনুষ্ঠানের পর আবার চলে গেছেন ঘাটালে। এক অদ্ভুত প্রাক্তন বর্তমানের সহাবস্থান একদিনের মধ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।